তারপরে যে গৃহযুদ্ধটা বাঁধবে তখন এই বিজেপির নেতা কর্মী সমর্থক এরা কেউই এলাকায় থাকতে পারবে না। এরা সবই লাস্টে সব কিছু ছেড়ে ছুড়ে, যেমন অনেকে বলে বাংলাদেশ থেকে আমরা পালিয়ে এসেছি, এই পশ্চিমবাংলা থেকে তখন পালিয়ে ওরা তখন ওই ইউপি বিহার ওখানে চলে যাবে, আবার ওখানকার হিন্দিভাষীরা তখন ওদেরকে বাংলাদেশি বলে আবার লাত মারবে। মানে এই ফুটবলের মতো হবে। ফলে বিজেপিকে যারা সমর্থন করে তারা মানসিক রুগী, ভাইরাস আক্রান্ত, এবং এদের সংস্পর্শে যারা থাকবে তারাও ক্ষতিগ্রস্ত হবে। আপনি বলেছিলেন 1.5 কোটি মানুষ এই হিন্দুদের বাদ দেবে, মুসলমানদের অসুবিধা হবে না, এখন উল্টো হয়ে গেল, কি বলবেন? উল্টো পাল্টা কিছুই হয়নি, হয়েছে সবই ঠিকঠাক। মানে প্রথম দিকে যে লিস্ট 58 লাখ বাদ গেল, তখন অলরেডি তখন বিজেপির মৃত ভোটার, শিফটেড ভোটার এগুলো বাদ গেছে। কিন্তু এই যে লজিক্যাল যে ঝামেলাটা হলো বা অ্যাডজুডিকেশনে আন্ডারে রেখেছে, এদের একটা সমস্যা হয়েছে যে এটা যখন বাদ দিয়ে মতু এলাকায় প্রচুর বাদ গেছে, কিন্তু তারা ভয়ে চিৎকার করছে না। কেন? পাছে তাকে আবার তৃণমূল আখ্যা দিয়ে দেয়, এই কারণে প্রচুর মতুয়ারা ভয় পাচ্ছে, মুখ খুলছে না। মতুয়া এলাকা গুলোতে, বিশেষ করে এই বনগাঁ বা আশপাশের এলাকাগুলোয় হাজার হাজার মতুয়ার নাম বাদ গেছে, যেমন অন্য জায়গায় মুসলিমদের। কিন্তু বিজেপির টার্গেট তো প্রথমে হিন্দুদেরকে জবাই করার জন্য মাছের টোপ ফেলতে হয়, ওই জন্য মুসলিমদের একটু বেশি নাম বাদ দিয়ে বলছে দেখো মুসলিমদের তাড়াচ্ছি। কিন্তু এই যে ধরুন এখন বিচারাধীন যেগুলো চলছে, এগুলো যদি প্রসেস হয় তাহলে দেখা যাবে যে মুসলিমদের নাম কিন্তু বেঁচে যাবে, কারণ ডকুমেন্টেশনের দিক থেকে মুসলিমদের ডকুমেন্ট কিন্তু অনেক পুরনো, হিন্দুদের নেই। আর বাংলাদেশ থেকে যারা এসেছে তাদের তো নেই। ফলে বেসিক্যালি ওই শেষ মুহূর্তে যেটা আমরা দেখেছিলাম যে আসামের ক্ষেত্রে যে 19 লাখের মধ্যে 14 লাখই হিন্দুর নাম বাদ গেছে, এখানেও অনেকটা সেরকমই পরিস্থিতি। এটাকে জাস্ট ভোটের কারণে ইচ্ছাকৃত মুসলিমদেরকে ডিস্টার্ব করে বাদ দিয়ে দেখাতে চাইছে দেখো আমরা হিন্দু দরদি, ওই জন্য মুসলিমদের টাইট দিচ্ছি, এটা লোক দেখানো। এখানে আর একটা বড় সমস্যা অনেকে বুঝতে চাইছে না। ধরে নাও এই যে 60 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, অনেকে বলছে তো 2 কোটি বাদ যাওয়ার কথা, 3 কোটি বাদ যাওয়ার কথা, সেখানে মাত্র 60 লক্ষ। আপনারা একটা জিনিস বুঝতে পারছেন না, একটা পরিবারের ধরুন 5 জনের জায়গায় 2 জনের নাম বাদ গেছে। যখন ওই 2 জন তারা নিজের নাগরিকত্ব প্রমাণ করতে পারবে না, তখন কিন্তু ওই পরিবারের বাকিরাও কিন্তু ওই প্রসেসের মধ্যে চলে আসবে। অর্থাৎ একটা পরিবারে 2 জন বিদেশি চিহ্নিত হয়ে গেল, মানে বাকি পরিবারের 4 জনও চিহ্নিত হয়ে যাবে। অর্থাৎ আজকে যদি ধরুন 60 লাখ লোক হচ্ছে বাদ যাচ্ছে, তাহলে আগামী 10 বছর পরে দেখা যাবে যে আমি পরিবারের কথা বাদও দিই, ওই 60 লক্ষর যে জেনারেশন যারা ধরুন আগামী 10 বছর পরে যখন এসআইআর হবে, তখন দেখা যাবে এই 60 লক্ষটা হয়ে যাবে 6 কোটি। কেন বলছি, তখনকার যারা ভোটার তালিকায় নাম তুলবে বা এসআইআর করবে, তখন 10 বছর আগেকার এসআইআর 26-এর এসআইআর তালিকায় তো আর বাপ ঠাকুরদার নাম লিঙ্ক করাতে পারবে না, কারণ এই সময় তো তার বাপ ঠাকুরদা বাদ গেছে। অর্থাৎ সংখ্যাটা 60 লাখ থেকে তখন 6 কোটিতে চলে যাবে। আমরা এই হিসেবে একটা অ্যাভারেজ বলেছিলাম যে পশ্চিমবাংলায় এসআইআর প্রক্রিয়ায় যারা বাদ যাবে, এই লোকগুলো আগামী দিনে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো পরপর ধাপে ধাপে বন্ধ হবে, যেমনটা আসামে বা অন্য জায়গায় হয়, বা যে কোনো লোককে বিদেশি চিহ্নিত করার পরে সেই লোকগুলোর সমস্ত ডকুমেন্ট ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু। সমস্যাটা হচ্ছে যে পশ্চিমবাংলার ক্ষেত্রে মানুষ যেহেতু রাজনীতি সচেতন, ফলে যে কাজটা তারা আসামে করতে পেরেছে, যে কাজটা বিহারে করতে পেরেছে, সেই কাজটা কিন্তু পশ্চিমবাংলায় করতে পারছে না। এরা ইচ্ছাকৃতভাবে মুসলিম ভোটার কেটে ভেবেছে যে তৃণমূলের ভোট কেটে দিলাম, আমরা তাহলে জিতে যাব। মতুয়াদের যে অংশ তৃণমূলকে ভোট দেয়, সেই অংশ কেটে দিয়ে ভাবছি আমরা জিতে যাব। মানে দিনে দুপুরে এতটা নোংরামি একটা রাজনৈতিক দল করতে পারে, সেটা বিহারের মানুষ না বুঝতে পারলেও পশ্চিমবাংলার রাজনীতি সচেতন মানুষ বুঝতে পারছে। ফলে আগামী দিনে এই মানুষগুলো যদি ভোট দিতে না পারে, তারপরে যে গৃহযুদ্ধটা বাঁধবে, তখন এই বিজেপির নেতা কর্মী সমর্থক এরা কেউই এলাকায় থাকতে পারবে না। এরা সবই লাস্টে সব কিছু ছেড়ে ছুড়ে, যেমন অনেকে বলে বাংলাদেশ থেকে আমরা পালিয়ে এসেছি, এই পশ্চিমবাংলা থেকে তখন পালিয়ে ওরা তখন ওই ইউপি বিহার ওখানে চলে যাবে, আবার ওখানকার হিন্দিভাষীরা তখন ওদেরকে বাংলাদেশি বলে আবার লাত মারবে। মানে এই ফুটবলের মতো হবে। ফলে বিজেপিকে যারা সমর্থন করে তারা মানসিক রুগী, ভাইরাস আক্রান্ত, এবং এদের সংস্পর্শে যারা থাকবে তারাও ক্ষতিগ্রস্ত হবে। ফলে
বিজেপি মুক্ত বাংলা চাই এবং ভারত মুক্ত মানে বিজেপি মুক্ত ভারত চাই। আগের দিন মানিকদা বলছিল যে 30,000 40,000 টাকার বিনিময়ে বিডিও অফিসে নির্বাচনে ভোটার তালিকায় নাম তোলা হয়েছে, কি বলবেন, এটা কি বাস্তব? হ্যাঁ, অনেক জায়গায় হয়েছে, যেমন ধরো খসড়া তালিকায় যাদের নাম বাদ গেছিলো বা ম্যাপিং হয়নি, এরকম অনেক মতুয়া উদ্বাস্তু যাদের আমার অনেকের কাছে আমাকে ডকুমেন্টও পাঠিয়েছে, যাদের নাম খসড়া তালিকায় নেই বা 2002-এর সাথে ম্যাপিং করতে পারেনি, এরকম প্রচুর বাংলাদেশি লোকেরা, বিশেষ করে এই মতুয়া উদ্বাস্তুরা বিজেপিকে টাকা দিয়ে পয়সা দিয়ে তাদের নাম কিন্তু এই তালিকায় দেখা গেছে, এরকম বহু নাম। আচ্ছা, এই যারা খুব বাজে বাজে কমেন্ট করে, বাজে বাজে ফেসবুকে লেখে, অ্যাকচুয়ালি কি এদেরকে বলতে পারি যারা ওপার বাংলা থেকে আসা বাঙাল? কারা? যারা এই আমাদের বাংলায় অতিরিক্ত পরিমাণে বিজেপি ভক্ত হয়ে এ তো বলেছি যে 90-এর পরে 1990 সালের পরে যারা বাংলাদেশ থেকে এসেছে প্রায় বেশিরভাগটাই কিন্তু বিজেপি করে। 90-এর আগে যারা এসছে তারা সিপিএম, কংগ্রেস, অন্যান্য দল করে, ঠিক আছে। এই যারা নতুন এসছে এরা কিন্তু ওই এসে রেল লাইনের পাশে বস্তি করে নেই, প্রত্যেকে নিউ টাউন রাজারহাটে যাবেন, প্রচুর ফ্ল্যাট কিনে মানে প্রচুর টাকা ওখানেই বাংলাদেশ থেকে টাকা দুর্নীতি করে মেরে এখানে পালিয়ে এসছে। ইভেন এই যে যখন আওয়ামী লীগকে পুরো ধুয়ে মুছে সাফ করে দিল গণ অভ্যুত্থানে, তখনও আওয়ামী লীগের নেতারা প্রচুর টাকা পয়সা নিয়ে নিউ টাউনে ফ্ল্যাট কিনে বসে আছে, প্রচুর নেতারা। এবং তাদের ভোটার কার্ড করে দিয়েছে বনগাঁর অনেক বিজেপি নেতারা, কদিন আগে একজন ধরাও পড়লো, যারা বাংলাদেশের থেকে আসা প্রচুর আওয়ামী লীগের নেতা ফেতা, এরকম সে মুসলিম হোক হিন্দু হোক সবাইকে নির্বিচারে তাদের টাকা পয়সার বিনিময়ে কারো কাছে 2 লাখ 5 লাখ টাকা করে করে নিয়ে এর খবরে বেরিয়েছিল, ধরাও পড়েছে। বাংলাদেশে ছোট দেশ, এত কিছু হয়নি, কিন্তু আমাদের পশ্চিমবাংলা সহ ভারতবর্ষে এত কিছু হচ্ছে, তারপরে গণ অভ্যুত্থান হচ্ছে না কেন? না, ভারতবর্ষ মিশ্র সংস্কৃতির দেশ, নানা ভাষা, নানা ধর্ম, নানা রকম জাতি আছে, ফলে ভাষাগত কারণে একটা ডিভিশন তো থাকেই, এবং প্রত্যেকটা রাজ্যের নিজস্ব কিছু কিছু সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে হয়। এবার সব রাজ্যে এক সমস্যা তো নয় যে একটা ইস্যুর উপরে কেন্দ্রীভূত হবে সব রাজ্য লাফিয়ে উঠবে, এটা হবে যখন ধরে নাও সব রাজ্যে যখন এই যেমন এসআইআর হচ্ছে, প্রত্যেক রাজ্য থেকে যদি এরকম 60 লাখ 1 কোটি লোক প্রত্যেক রাজ্যে বাঁধ হতে থাকে, মানুষের মধ্যে ক্ষোভ বাড়বে, তখন হয়তো একটা হবে, সেটা ওই বিজেপি ভাইরাস মুক্ত ভারতবর্ষ একটা গণ অভ্যুত্থান হতেই পারে, সেটা বিজেপির কারণেই হবে।